ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা সবাই গল্প শুনতে এসেছি, তাই না বন্ধুরা? আজকে আমরা আমাদের প্রিয় নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গল্প শুনব। তোমরা সবাই শুনতে আগ্রহী তো, তাই না? ঠিক আছে। আমাদের প্রিয় নবীজি ছোটদেরকে খুব ভালোবাসতেন, সেটা কি তোমরা জানো? অনেক অনেক ভালোবাসতেন। হ্যাঁ, এত বেশি ভালোবাসতেন, দেখো আমাদের মুরব্বীরা কখনো কখনো যদি নামাজ পড়ে, হ্যাঁ, আর আমরা যখন সেই নামাজে ছোট যারা আছি তারা তো বুঝি না, নামাজের সামনে যাই, ঘাড়ে উঠি, তখন অনেক মুরব্বী একটু বিরক্ত হয়, আমাদের বকা দেয়, তাই না? তোমরা শুনেছো না এরকম? এরকম বকা তোমরাও নিশ্চয়ই খেয়েছো, তাই না বন্ধুরা? হ্যাঁ, তুমিও খেয়েছো। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে এত ভালোবাসতেন যে তিনি যখন নামাজে দাঁড়াতেন তখন তার ছোট্ট ছোট্ট নাতি ছিল, তারা কি করতো? প্রিয় নবীর কাঁধের উপরে উঠে যেত, ঘাড়ের উপরে উঠে যেত। তিনি সিজদায় গেলে তার ঘাড়ের উপরে তাকে ঘোড়া বানিয়ে, প্রিয় নবীকে ঘোড়া বানিয়ে টকবক 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 করতো। কিন্তু তাতে কিন্তু আমাদের নবীজি একটু রাগ করতেন না। তিনি বরং বাবুটা যেন, বাচ্চাটা যেন আর একটু মজা পায়, তিনি সিজদাতে আরও বেশি সময় থাকতেন, অনেকক্ষণ থেকে তারপরে উঠতেন। তাহলে দেখো আমাদের প্রিয় নবী মানুষের জন্য, ছোটদের জন্য, বড়দের জন্য, প্রাণীদের জন্য, এমনকি উদ্ভিদের জন্য তার অসম্ভব রকমের মমতা ছিল, অসম্ভব রকমের ভালোবাসা ছিল। এজন্যই তাকে বলা হয় রাহমাতুল লিল আলামিন। কি বলা হয়? তিনি হচ্ছেন সমস্ত বিশ্বজাহানের জন্য রহমত। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকের গল্পের আসর এখানে শেষ করি, কি বলো তোমরা? হ্যাঁ, ঠিক আছে। আর একদিন আবার দেখা হবে, নতুন নতুন গল্প শোনা যাবে। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো, সবাই অনেক অনেক সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।